এবার শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তার বিস্ফোরক মন্তব্য। তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছি আর তৃণমূল বুঝতেই পারছে না। 2 মেদিনীপুর ঝাড়গ্রাম সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতবে, এমনটাই দাবি করছেন দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী মাত্র কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। অর্জুন সিং আর দিব্যেন্দু অধিকারী একই সঙ্গে তারা বিজেপিতে যোগদান করেছেন। দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই, তিনি আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। তিনি বলছেন, তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছি, তৃণমূল সেটা বুঝতেই পারছে না। 2 মেদিনীপুর ঝাড়গ্রামে বিজেপি জিতবে। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনুন। আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না, কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে অথবা আপনি তমলুকে হবেন এরকম একটা যেরকম জল্পনা আছে, চেঞ্জিং হতে পারে, বা মেদিনীপুরে আপনি প্রার্থী হতে পারেন বিজেপির। অমূলক কথাবার্তা প্রশ্ন কেন আপনারা করেন? আমি গতকাল দিল্লিতে প্রকাশ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে বলেছি এবং জয়নিংয়ের সময়ও সংবাদ মাধ্যমের কাছে বলেছি, আমি বিজেপির একজন সামান্য কার্যকর্তা হিসেবে এ দলে যোগ দিয়েছি। এ দল আমাকে যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে স্ট্রিট কর্নার পোস্টার ছিপকানোর কাজ, ব্যানার লাগানোর কাজ, দলের হয়ে যে পদ্ধতি অতীতের নির্বাচনে আমি শিক্ষা পেয়েছি, মানে বিভিন্ন ধরনের নির্বাচন প্রক্রিয়া থাকতে গেলে যে বন্ধন, সেই প্রক্রিয়ার সাথে যদি তারা যুক্ত করতে চায় আমাকে, সেই প্রক্রিয়ার মধ্যে থাকতে চাই। আর কোনো প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই এবং ইচ্ছের নেই বলেই আমি জয়েনটা করে নিয়েছি। অতএব আপনাদের কাছে বলবো, এই যে বাজারে এই চমকপ্রদ এইসব আলোচনা না এই আপনারা তৈরি করছেন মেদিনীপুর, আচ্ছা আপনি পরশুদিন তো বলতে পারেন আহমেদাবাদে গান্ধীনগর থেকে অমিত শাহের জায়গায় আমি প্রার্থী হয়ে যাচ্ছি। এখনও তো দক্ষিণ কলকাতা ঘোষণা হয়নি, হয়েছে বিজেপির প্রার্থী হয়নি বা দক্ষিণ কলকাতা। এইসব না করে এগুলো সস্তার রাজনীতি। আমি একজন বিজেপির কার্যকর্তা, প্রাইমারি মেম্বারশিপ গ্রহণ করেছি। দল যা বলবে তাই করতে আমি প্রস্তুত এবং তার জন্য আমার সর্বস্ব উজাড় করে করব। আমি আমার জীবনের আদর্শ হিসেবে মনে করেছি, যিনি 2014 থেকে 2024 অত্যন্ত মানে মর্যাদার সাথে গর্বের সাথে দেশের ভাবমূর্তিকে একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছেন। ভারতের শুধু প্রধানমন্ত্রী তিনি নন, তিনি সারা বিশ্বের নেতা হিসেবে পরিগণিত হয়েছে এবং অর্থনীতিতে আমরা স্বয়ম্বর হয়েছি এবং তিনি সব ব্যাপারে যেটা অগ্রপশ্চাৎ বিবেচনা করেই তিনি তার সিদ্ধান্ত নেন। আর ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সংগঠিত দল। এই দল আপনারা জানেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার লড়াই, নাহলে বাংলা থাকতো না, বাংলা পাকিস্তানের সাথে চলে যেত বা বাংলাদেশের সাথে চলে যেত। অতএব শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুপ্রাণিত হয়েছে। শ্যামাপ্রসাদের মুখার্জির বাংলায় প্রথমবার 2 জন রাজ্যসভায় গেছে, প্রথমবার 71 জন 77 জন এমএলএ জিতেছিল, তার মধ্যে 4-5 জন পালিয়ে গেছে। হ্যাঁ, অতএব এটা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার 24 ঘন্টা কিছু বেশি সময় গেছে। এগুলো হচ্ছে সব তৈরি করা ফ্যাব্রিকেটেড কথাবার্তা। এর উত্তর আমি দেব। আরেকটা প্রশ্ন, যেটা তমলুক বিগত দিনে আপনি সেখানে জিতেছিলেন, তমলুকের মাটি আপনার চেনা, তো বিজেপির হয়ে তমলুকে বা কাঁথিতে শুভেন্দু অধিকারীর হয়ে কতটা প্রচারে থাকবেন এবারে? অবশ্যই আমাকে দেখতে পাবেন কোথায় কীভাবে প্রচারে থাকি। প্রচারের কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। তৃণমূলের ঘর ভাঙছি, তৃণমূল বুঝতেই পারছে না আমি কোথায় ভাঙছি, কীভাবে ভাঙছি।
জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী কাঁথি এবং তমলুক? কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল, এই যে অবিভক্ত জেলা ঝাড়গ্রাম, এই 5টা সিটেই ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে।